আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লেবানন সীমান্তে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল, বলেছেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব নরেন্দ্র মোদীর পদত্যাগ। এদিকে জেলেনস্কির সাথে 2বার সাক্ষাৎ করবেন বাইডেন। এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নয়, ওয়াইসির স্পষ্ট ঘোষণা। আরও জানিয়ে দিব নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থেই গাজায় হামলা চালাচ্ছেন, বলেছেন বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব মোদীর বিজেপি দুর্বল হওয়ায় বাংলাদেশে কি প্রভাব ফেলবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবানন সীমান্তে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল, বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ যদি মনে করে আমাদের ক্ষতি করতে পারে আর আমরা চুপ করে বসে থাকব, তাহলে তারা খুব বড় ভুল করছে। উত্তরাঞ্চলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। বুধবার 5 জুন দেশটির উত্তরাঞ্চলে লেবানন সীমান্ত পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, সীমান্তের কাছাকাছি কয়েকটি ইসরায়েলি শহর থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অঞ্চলটিতে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে আসছে। চলতি সপ্তাহে এমন রকেটের আঘাতের পর বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকা পুড়ে গেছে। নেতানিয়াহু বলেছেন, কেউ যদি মনে করে তারা আমাদের ক্ষতি করতে পারবে এবং আমরা চুপ করে বসে থাকব, তাহলে তারা বড় ভুল করছে। উত্তরে একটি কঠোর পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত রয়েছি। যেভাবেই হোক আমরা উত্তরের নিরাপত্তা ফিরিয়ে আনব। ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল গত 8 মাস ধরে পাল্টাপাল্টি গোলা বিনিময় করে আসছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এই পাল্টাপাল্টি হামলায় গাজায় চলমান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা একাধিকবার জোরালো হয়েছিল। 2006 সালে যুদ্ধের পর গত কয়েক মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ সম্পর্ক তলানিতে রয়েছে। সীমান্তের উভয় পাশ থেকে হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। নরেন্দ্র মোদীর পদত্যাগ। ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগ জমা দিয়েছেন তিনি। বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করে নিজের ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী তার পদত্যাগ গ্রহণ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে এবং মন্ত্রী পরিষদকে দায়িত্বে বহাল থাকতে অনুরোধ করা হয়। এদিকে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী। আগামী 8 জুন শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বুধবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএর দলগুলোর বৈঠক হবে দিল্লিতে। এই পরিস্থিতিতে ক্যাবিনেট বন্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে। এর আগে সরকার গঠন নিয়ে কঠিন জল্পনা ছিল। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের দিকে টানতে চেয়েছিল ইন্ডিয়া ব্লক। এমনকি নীতিশ আজ বুধবার তেজস্বীর সাথেই বিমানে করে দিল্লি যান, যার পরে জল্পনা আরও বাড়ে। তবে ওদিকে চন্দ্রবাবু সরাসরি জানিয়ে দেন তিনি এনডিএতে আছেন। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে শনিবার মোদী শপথ নিতে পারেন। জেলেনস্কির সাথে 2বার সাক্ষাৎ করবেন বাইডেন। সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ না দিলেও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফ্রান্স ও ইতালিতে জেলেনস্কির সাথে সাক্ষাৎ করছেন। এদিকে রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র প্রয়োগের প্রধান ঘটনার কথা জানা যাচ্ছে। সুইজারল্যান্ডে ইউক্রেন সংক্রান্ত শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুপস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনন্দের কারণ হবে, এমন মন্তব্য করে নিজের
ক্ষোভ প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গোটা বিশ্বের যত বেশি সম্ভব দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন জেলেনস্কি। 15 ও 16 জুনের সম্মেলনে আপাতত 160টি দেশ ও প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে। রাশিয়াকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে চীন সেই সম্মেলন বর্জন করে অন্যান্য দেশের ওপরেও দূরে থাকার চাপ সৃষ্টি করছে বলে জেলেনস্কি অভিযোগ করেছেন। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গও চীনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নয়, ওআইসির স্পষ্ট ঘোষণা। এনডিএ সরকার গঠন হলেও ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে। এখন আর একসঙ্গে বিপুল সংখ্যক বিরোধী সংসদকে বের করে দেওয়া যাবে না সংসদ থেকে, বরং ইন্ডিয়া জোটের নেতানেত্রীরা কোনো আন্দোলন নয়াদিল্লির বুকে গড়ে তুললে সেটা ঠেকানো মুশকিল হয়ে পড়বে এনডিএ সরকারের পক্ষে। এনডিএ জোট কেন্দ্রীয় সরকার গড়লেও চাপ আছে, সেটা বোঝেন মোদিও। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ব্র্যান্ড মোদি ধরাশায়ী, নিজেকে লার্জার দ্যান লাইফ প্রমাণ করতে পারেননি। শক্তিশালী সরকার তৈরি করার কথা মুখে বারবার বললেও তাকেই এবার নির্ভরশীল সরকার গড়তে হচ্ছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, শরিকদের নিয়ে ম্যাজিক ফিগার পার করেছে। এমনই প্রেক্ষাপটে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, আর তারপরই প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে সমর্থন করতে চান না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। নরেন্দ্র মোদীকে এখন সরকার গড়তে হলে চন্দ্রবাবু নাইডুর দল এবং নীতিশ কুমারের দলের কাছে মাথা নত করতে হবে। সেক্ষেত্রে এনডিএ সরকারের চাবিকাঠি এখন নীতিশ ও চন্দ্রবাবুর হাতে। এই যখন অবস্থা, তখন আসাদুদ্দিন ওয়াইসি জানান, বিজেপি যে আসন পেয়েছে সেটাও পাওয়া উচিত ছিল না। তিনি বলেন, আমি কখনো যদি কিন্তু বা সুযোগ আছে এমন কথা বলি না। আমি নির্বাচনের সময় বলেছিলাম, যদি এমন কোনো সুযোগ আসে যে অন্য কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি ছাড়া, তখন আমরা সমর্থন করব। নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থেই গাজায় হামলা চালাচ্ছেন বলেছেন বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি নেতানিয়াহু সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সরকার শুরু থেকেই প্রকাশ্যে সম্মতি জানিয়ে আসছেন। তবে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় ইসরায়েলি আগ্রাসন চালানোর শুরু হলে তা বন্ধের জন্য খোদ বাইডেন জোর দেন। তবে কারো কথার তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার 5 জুন বাইডেন এক সাক্ষাৎকারে ফিলিস্তিনে বেপরোয়া হামলার জন্য নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থকে দায়ী করেন। ব্রিটিশ টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর স্বার্থে তিনি মূলত গাজায় যুদ্ধ চালাচ্ছেন। এছাড়া গাজায় যুদ্ধ চালানোর আর কোনো উদ্দেশ্য নেই বলে মনে করেন তিনি। মোদির বিজেপি দুর্বল হওয়ায় বাংলাদেশে কি প্রভাব ফেলবে? ভারতের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ধারণা করা হচ্ছে জোট সঙ্গীদের নিয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে গত দুটি সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী যেভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন সেটিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা, কিংবা বাংলাদেশের ওপর ভারতের এবারের নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেভাবে ভারত সরকারের সমর্থন পাচ্ছিল তা একইভাবে থাকবে কিনা তাও কারো কারো আলোচনায় আসছে।